হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে খুব সহজেই চাকু দিয়ে এঁচড় কাটা যায়। তার জন্য দেখো আমি এখানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি বাটিতে, আর এই দুটো চাকু আমার লাগছে, আর একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। অনেক মা কাকিমাদেরই প্রশ্ন থাকে যে তোরা চাকু দিয়ে কিভাবে এঁচড় কাটিস, আমরা তো সবসময় বটি ব্যবহার করি। তো সেই জন্যই ভাবলাম এই ভিডিওটা তাদের জন্য একটু করে দিই। তবে হ্যাঁ, চাকুটা কিন্তু অবশ্যই খুব ধারালো হতে হবে, তাহলে খুব সহজেই এঁচড়টা কিন্তু কাটা যাবে। এঁচড়টা থেকে অনেকটাই আঠা বেরোচ্ছে, সেই জন্য ভালো করে তেল না মাখলে অনেক সময় স্লিপ খাবে চাকুটা। তোমরা দেখতে থাকো কিভাবে এঁচড়টা সম্পূর্ণ কাটা হচ্ছে। একটু গায়ের জোর তো লাগবেই, চাকু আর বটির মধ্যে তো এটাই ডিফারেন্স, কিন্তু কোনো কিছুতেই অসম্ভব নয়, চাকু দিয়েও খুব সহজেই কাটা যায়। বারবার কিন্তু হাতে আর চাকুতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, সেই জন্য তোমরা কারা কারা এরকমভাবে চাকু দিয়ে বাড়িতে এঁচড় কাটা ট্রাই করেছো একটু জানিও আমাকে কমেন্টে প্লিজ। এঁচড়টা কিন্তু একদম টাটকা হওয়াতে খুবই নরম ছিল, এটাও একটা প্লাস পয়েন্ট। অনেক পুরনো এঁচড় হলে কাটতে কিন্তু খুব সমস্যা হয়। আমি যেহেতু সবকিছু চাকুর সাহায্যেই কাটি, সেজন্য এঁচড়টাও তোমাদের চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্টে। ভালো লাগলেও জানাবে, যদি কোথাও কোনো খারাপও লেগে থাকে সেটাও জানাবে। আমি কিন্তু মোটামুটি ভিডিওটা খুব একটা স্কিপ করিনি, পুরোটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এই বড় চাকুটা দিয়ে ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। যখন আমি পিস পিস করব তখন আমার ওই ছোটো চাকুটার প্রয়োজন হবে। তো দেখো সুন্দর করে এঁচড়টা কিন্তু ছাড়ানো হয়ে গেল।
এরকম টাটকা কচি এঁচড় কিন্তু খেতেও খুব ভালো লাগে। আমি পুরো এঁচড়টা পিস পিস করার ভিডিও তোমাদেরকে আর দিইনি, কিন্তু কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি চাইছিলাম যে যাতে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্যই আর বেশি স্কিপ করিনি। দেখো আমার মোটামুটি আস্তে আস্তে কাটা হয়ে যাচ্ছে পিস পিস করে, আর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে দিয়ে রাখছি তার কারণ হচ্ছে, যদি খালি বাটিতে রাখতাম এটার এত আঠা থাকে যে মানে বাটিতে লেগে বিচ্ছির ব্যাপার হয়ে যায়, সেটা থেকে তোলা যায় না। কিন্তু জলের মধ্যে দিয়ে রাখলে বাটিতে অন্তত আঠাটা অতটা লাগে না। এইভাবে দেখো আমি পুরো এঁচড়টাই কিন্তু কেটে নিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকের জন্য টাটা, সবাই কিন্তু ভালো থেকো।